সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকটা ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। নিউটনিয়ান মেকানিক্সের ক্লাস। আমি তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে। সো আজকের ক্লাসে আমরা রকেট চালাবো মিন্স আজকের ক্লাসে আমরা রকেটের গতির A to Z, রকেট মোশনের ফুল বেসিক টু অ্যাডভান্স নিয়ে আজকে কথাবার্তা বলবো। সো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুরু করে দাও। অলরাইট, সো আজকে আমরা দেখব রকেটের গতির A to Z। তো প্রথমত আমাদের দেখতে হবে রকেট আসলে কিভাবে চলে। তো রকেটের গতি বুঝতে হলে আসলে রকেট কিভাবে চলে সেই জিনিসগুলো আসলে আমাদের বুঝতে হবে। তো আমরা শুরুতে ধরে নিলাম এম নট হচ্ছে একটা রকেটের আদি ভর। হ্যাঁ, আমি শুরুতে কি ধরে নিলাম? আমি শুরুতে ধরে নিলাম এম নট হচ্ছে একটা রকেটের আদি ভর। রকেটের আদি ভর হচ্ছে এম নট। তো এখানে আমরা আদি ভর দেখতে পেলাম এবং দেখতে পাচ্ছি এম হচ্ছে কি জ্বালানি সহ রকেটের ভর। তাহলে তোমরা দেখো, নর্মালি আমি যদি একটা রকেট কনসিডার করি, তাহলে নর্মালি একটা খালি রকেট যদি চিন্তা করি, নর্মাল রকেট, কোনো জ্বালানি নাই, সো সেই ক্ষেত্রে ওই রকেটের ভর হচ্ছে তোমার এম নট। আর এখানের মধ্যে ধরো আমি একটা ট্যাঙ্কের মধ্যে ধরো জ্বালানি দিলাম, জ্বালানি সহ পুরো রকেটের ভর হচ্ছে কত? এম। ঠিক আছে? সো সামহাও তোমরা বুঝতে পারতেছো এখানে ভরটা আসলে পরিবর্তনশীল, মানে জ্বালানি যদি নির্গত হয় তাহলে রকেটের ভর চেঞ্জ হবে, এটাই তো স্বাভাবিক। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার যে রকেটের ভরটা আসলে পরিবর্তনশীল। তাহলে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে কি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রকেটের ভরটা আসলে পরিবর্তনশীল। অলরাইট, রকেটের ভরটা পরিবর্তনশীল। ওকে, তো এখন হচ্ছে জ্বালানি নির্গমনের হার। জ্বালানি নির্গমনের হারটা আমাদের বুঝতে হবে। তো তার আগে এই যে আমরা মোটামুটি এই জিনিসটাতে আসার আগে আমরা একটু দেখে নিব যে রকেট আসলে কিভাবে চলে। ওকে, সো দেখো রকেট আসলে কিভাবে চলে। মনে করো এটা হচ্ছে একটা রকেট, এটা হচ্ছে মনে করো একটা রকেট। সো রকেট থেকে প্রচন্ড বেগে জ্বালানি যখন নির্গত হয় নিচের দিকে, রকেট থেকে প্রচন্ড বেগে জ্বালানি যখন নির্গত হয়, তাহলে এটা হচ্ছে ধরো ভূমির উপরে ক্রিয়া। ঠিক আছে? তো এই জ্বালানি নির্গমনটা রকেটের উপর একটা ঘাত বল সৃষ্টি করে, একটা এফ পরিমাণ ঘাত বল সৃষ্টি করে। ঠিক আছে? তো রকেট থেকে প্রচন্ড বেগে জ্বালানি যখন নিচের দিকে যায়, তখন এই ক্রিয়ার বিপরীতে একটা প্রতিক্রিয়া রকেটের উপর একটা ঘাত বল, একটা লিফট ক্রিয়েট করে। তো এই লিফটের মাধ্যমে বা একটা ঘাত বলের মাধ্যমে, একটা ইম্পালসিভ ফোর্সের মাধ্যমে রকেটটা উপরের দিকে আস্তে 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 উঠতে থাকে। একটু পরে তোমাদেরকে আমি ফুল জিনিসটা অ্যানিমেশনে দেখাবো। সো জিনিসটা হচ্ছে এরকম, রকেট থেকে প্রচন্ড বেগে যখন ধোঁয়া বা জ্বালানি নিচের দিকে বের হয়, তখন ওই নির্গত জ্বালানি রকেটের উপর একটা জ্বালানি যেদিকে বের হচ্ছে তার বিপরীত দিকে একটা ঘাত বল ক্রিয়েট করে, অ্যান্ড রকেটটা আস্তে আস্তে লিফট হয়ে হয়ে উপরের দিকে উঠতে থাকে। সো এইভাবেই একটা রকেটের মোশন কাজ করে। তো এই যে দেখো জ্বালানি যে নির্গত হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট হারে নির্গত হচ্ছে না ভাইয়া? জ্বালানিটা ডেফিনেটলি একটা নির্দিষ্ট হারে নির্গত হচ্ছে। তো এখন জ্বালানি যে হারে নির্গত হয় তাকে বলা হচ্ছে জ্বালানির নির্গমনের হার। তো আমি এই যে জ্বালানিগুলো নির্গত হচ্ছে, মনে করো এখানে ডিএম সময়ে ডিটি সময়ে, হ্যাঁ, তো আমি একটা সময় ধরে নিলাম ডিটি সময়ে ধরো নির্গত হচ্ছে ডিএম পরিমাণ জ্বালানি। ঠিক আছে? ডিটিটা হচ্ছে এখানে সময় আর ডিএমটা হচ্ছে এখানে জ্বালানির ভর। তো ডিটি সময় নির্গত হচ্ছে ডিএম পরিমাণ জ্বালানি, তাহলে একক সময়ে আমার কতটুকু নির্গত হবে? ডিএম বাই ডিটি পরিমাণ জ্বালানি নির্গত হবে। আবারও বলছি, আমার ডিটি ধরো খুবই ক্ষুদ্র সময়, ডিটি সময়ে নির্গত হচ্ছে আমার ডিএম পরিমাণ জ্বালানি, তাহলে একক সময়ে আমার কতটুকু জ্বালানি নির্গত হচ্ছে? ডিএম বাই ডিটি পরিমাণ জ্বালানি নির্গত হচ্ছে। তাহলে এই যে ডিএম বাই ডিটি, দ্যাট ইজ জ্বালানি নির্গমনের হার ডিএম বাই ডিটি। ওকে, সো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে একটু কাজ করতে হবে। ঠিক আছে? অলরাইট, এরপর আসো, জ্বালানি যে বের হচ্ছে এটা একটা নির্দিষ্ট বেগে বের হচ্ছে না? সো ভিআরটা হচ্ছে জ্বালানির নির্গমনের বেগ। এই যে জ্বালানির নির্গমন বেগটা কি? ভিআর। জ্বালানির নির্গমনের বেগ হচ্ছে কি? ভিআর। তাহলে ভিআরটা কি? ভিআর হচ্ছে রকেটে থাকা ব্যক্তির সাপেক্ষে জ্বালানির বেগ। রকেটে থাকা ব্যক্তির সাপেক্ষে জ্বালানির বেগ হচ্ছে ভিআর। সো আমরা এখানে টার্মগুলো নিয়ে মোটামুটি পরিচয় হলাম। এম হচ্ছে তোমার জ্বালানি সহ রকেটের ভর, এম নট হচ্ছে তোমার রকেটের আদি ভর, ডিএম বাই ডিটি হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ, ভিআর হচ্ছে তোমার যে বেগে জ্বালানিটা বের হচ্ছে সেই বেগটা। অলরাইট, তো এখন আমরা এই যে এখানে আমরা ফুল অ্যানিমেশনটা দেখলেই বুঝতে পারতেছি যে দেখো, যখন প্রচন্ড বেগে নিচের দিকে জ্বালানিটা বের হচ্ছে, এই জ্বালানি রকেটের উপর একটা ঘাত বল ক্রিয়েট করে, এফ পরিমাণ একটা ঘাত বল ক্রিয়েট করছে। এই ঘাত বলটার কারণেই রকেটটা আস্তে 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 উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, তো এখন
একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে ভাইয়া জ্বালানি যেহেতু একটা নির্দিষ্ট বেগে বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে জ্বালানির ভরবেগের পরিবর্তন হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। তো আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি? আমরা ফ্রম নিউটনস সেকেন্ড ল, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি? আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, এই যে এইটা। তো এই ভরবেগের পরিবর্তনটা কার হচ্ছে? জ্বালানির ভরবেগের পরিবর্তন হচ্ছে, কারণ জ্বালানি প্রতি সময় পর পর একটা নির্দিষ্ট হারে বের হয়ে যাচ্ছে, তার মানে এখানে জ্বালানির ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে প্রযুক্ত বলটা এখানে আসলে কে দিচ্ছে? জ্বালানি দিচ্ছে, তাই না? তো এফ ইকুয়াল কত? ডিপি বাই ডিটি। অলরাইট, তো এখন আসো, এখন কথা হচ্ছে এই পিটা কি? পিটা হচ্ছে জ্বালানির ভরবেগ। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, পি সমান কি? ভরবেগ, ভর গুণ বেগ। জ্বালানির বেগ কত? ভিআর, এম ইন্টু ভিআর। ওকে, সো জ্বালানির ভর হচ্ছে এম, জ্বালানির বেগ হচ্ছে ভিআর, তাহলে কত? এম ইন্টু ভিআর। এখন একটা জিনিস এখানে বিবেচ্য বিষয়, ভিআরটা কনস্ট্যান্ট নাকি এম কনস্ট্যান্ট? তুমি নর্মাল যদি রকেট ছাড়া যদি অন্য কিছু চিন্তা করো, তাহলে তুমি বলবা ভরটা আসলে কনস্ট্যান্ট। কিন্তু রকেট মোশনের শুরুতে আমি তোমাকে বলে দিছি ভর আসলে পরিবর্তনশীল এখানে, তাই না? কারণ রকেটের একটা আদি ভর আছে, জ্বালানির একটা ভর আছে, আবার জ্বালানি যখন নির্গত হবে তখন ভরের মানটা আস্তে 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 চেঞ্জ হতে থাকবে। তার মানে এখানে আমাদের ভরটা পরিবর্তনশীল, রাদার আমাদের এখানে এই বেগটা কনস্ট্যান্ট। এই যে জ্বালানি নির্গমন বেগ, রকেটের মোশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, জ্বালানি নির্গমন বেগটা অলওয়েজ কনস্ট্যান্ট। ওকে, সো এই জিনিসটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এটা মাথায় রাখবা যে জ্বালানির নির্গমনের বেগ অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। জ্বালানির নির্গমন বেগ অলওয়েজ কি থাকবে? জ্বালানির নির্গমন বেগ অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। জ্বালানি নির্গমন বেগটা কনস্ট্যান্ট। অলরাইট, সো এই পর্যন্ত হচ্ছে এটা। এখন আসো, এখন কথা হচ্ছে আমাদের এই এমটা যদি কি হয়, এমটা যদি আমার পরিবর্তনশীল হয়, তাহলে এরা যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, ভি আর ডিএম বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা এফ এর মান কত পাচ্ছি? এফ এর মান পাচ্ছি ভি আর ডিএম বাই ডিটি। এইটাকে তুমি একটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে এই জিনিসটাকে রেখে দাও। তাহলে এই যে আমরা দেখতে পাইলাম যে এফ ইকুয়াল ভি আর ডিএম বাই ডিটি, এইটাকে এটা কোয়েশ্চেনে কিভাবে চাইবে? এই যে জ্বালানি কর্তৃক রকেটের উপর প্রযুক্ত বল বা ইঞ্জিন কর্তৃক রকেটের উপর প্রযুক্ত বল, এটাই হচ্ছে এফ ইকুয়াল। এই যে জ্বালানি যখন নিচের দিকে প্রচন্ড বেগে নির্গত হচ্ছে, তখন এই জ্বালানি কর্তৃক রকেটের উপর যে বলটা দিচ্ছে সেটাই হলো এফ ইকুয়াল ভি আর ডিএম বাই ডিটি। সো চলো এটা একটু লিখে ফেলো। সো এটাকে কিভাবে বলতে পারো? এটাকে এভাবে বলতে পারো, জ্বালানি কর্তৃক বা ইঞ্জিন কর্তৃক রকেটের উপর প্রযুক্ত বল। জ্বালানি কর্তৃক বা ইঞ্জিন কর্তৃক রকেটের উপর প্রযুক্ত বল হচ্ছে কত? এফ ইকুয়াল ভি আর ডিএম বাই ডিটি। এবার আমরা এখানে থাকা কিছু অ্যাডভান্স জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলবো, যে গ্র্যাভিটির প্রভাব থাকলে কি হয়, রকেটের লিফট অফ করার সময়, লিফট অফ মানে রকেট জাস্ট লঞ্চ হওয়ার সময় কি অবস্থাটা হয়, রকেটের যে কোনো একটা নির্দিষ্ট সময় পর আকাশের মধ্যে ধরো যে কোনো একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে, আমি যদি তোমাকে বলি যে এই সার্টেন পিরিয়ড অফ টাইম পরে রকেটের বেগ কত বের করো, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো কেসেস হতে পারে। সো চলো আমরা একটু আলোচনা করি সেই কেসেসগুলো নিয়ে। তাহলে আমরা দেখো, আমি খুবই সিম্পলি একটা রকেট এখানে দেখাই। এটা মনে করো খুবই সিম্পল একটা রকেট, অ্যান্ড এই দিকে মনে করো জ্বালানিটা বের হয়ে যাচ্ছে। ওকে, এইদিকে মনে করো জ্বালানিটা ভি আর বেগে বের হচ্ছে, অ্যান্ড এই ভি আর বেগে বের হওয়ার কারণে এটা হচ্ছে রকেট। ওকে, ভি আর বেগে জ্বালানি বের হওয়ার কারণে রকেটের উপর একটা ঘাত বল কাজ করতেছে, দ্যাট ইজ এফ। আচ্ছা, তো এইখানে আরেকটা জিনিস আমাদের বিবেচ্য বিষয়, সেটা হলো রকেটের কিন্তু একটা ওজন আছে, রাইট? সো রকেটের ওজনটা কোন দিকে কাজ করবে? এই যে রকেটের ওজন এমজি কাজ করবে ফর এক্সাম্পল নিচের দিকে। রকেটের ওজন এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার, যে এই যে রকেটের ওজনটা নিচের দিকে কাজ করছে,
আবার এই বলটা উপরের দিকে কাজ করছে, তাহলে রকেট যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে সে নিশ্চয়ই একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, তাই না? সে নিশ্চয়ই একটা ত্বরণ নিয়ে যাচ্ছে। তো আমরা এখানেও যদি নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি তাহলে কি দেখতে পাবো, এই যে আমাদের নিচের দিকের বলের চাইতে উপরের দিকের বলটা বড় বলেই এই ত্বরণে রকেটটা উপরের দিকে আস্তে আস্তে আগাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে F মাইনাস mg ইজ ইকুয়াল ma, ঠিক কিনা? এই যে আমাদের নিট বল অলওয়েজ তো ma, নিট বল সমান কি উপরের দিকের বল মাইনাস নিচের দিকের বল। উপরের দিকের বলটা কেন বড় ধরলাম, কারণ রকেট উপরের দিকে আগাচ্ছে, তার মানে উপরের দিকের বলটা বড় মাইনাস নিচের দিকের বল mg। ঠিক আছে, এই স্টেটমেন্টটা বুঝতে পারছো? এই স্টেটমেন্টটা বুঝতে পারলে আমরা এখন ক্যালকুলেশনটা স্টার্ট করব। তাহলে আমি আবার একটু বলি, নিট বল অলওয়েজ বড় বল মাইনাস ছোট বল। তোমাকে ধরো উপরের দিকে কেউ টানতেছে 20 নিউটন বলে, নিচের দিকে কেউ টানতেছে 5 নিউটন বলে, তাহলে তুমি কোন দিকে যাবা? উপরের দিকে যাবা। কত নিট বলে যাবা? 20 মাইনাস 5 মানে 15 নিউটন নিট বলে যাবা। এখানেও ঠিক একই কাহিনী। মনে করো রকেটটাকে নিচের দিকে টানতেছে ওজন mg, উপরের দিকে এই জ্বালানি কর্তৃক প্রযুক্ত বল F টানতেছে, তাহলে রকেট আসলে যায় কোন দিকে? নিচের দিকে যায়? এমনটা তো হয় না, রকেট অলওয়েজ যায় কোন দিকে? উপরের দিকে। তার মানে আমাদের উপরের দিকের বলটা বড়, নিচের দিকের বলটা ছোট, তার মানে F মাইনাস mg ইজ ইকুয়াল নিট বল ma। অলরাইট, সো এখন আমরা আমাদের এই যে প্রিভিয়াসলি এখানে কি দেখছিলাম, F ইকুয়াল এই যে vr dm বাই dt, যেটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিছিলাম। সো বসাও vr dm বাই dt মাইনাস mg ইজ ইকুয়াল ma। ওকে, সো এই জিনিসটা একটু রাখো। ওকে, এই জিনিসটা একটু রেখে দাও। এই জিনিসটাকে তুমি, এটা হচ্ছে অভিকর্ষের প্রভাব সহ থাকলে ইকুয়েশন নাম্বার 2, এগুলো সবগুলোই আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। এই সবগুলো ইকুয়েশন আমাদের কিসে কাজে লাগবে? এই সবগুলো ইকুয়েশন আমাদের ম্যাথ করতে ডেফিনেটলি কাজে লাগবে। F vr dm বাই dt মাইনাস mg ইজ ইকুয়াল ma, দ্যাটস ইট। জাস্ট F এর ভ্যালুটা আমরা এখানে বসাইছি। তুমি এখান থেকে চাইলে রকেটের ত্বরণের ইকুয়েশনটাও বের করতে পারো, দেখাই দিব আমি একটু পরে দেখাই দিব। সো কিভাবে তুমি রকেটের ত্বরণের ইকুয়েশনটা বের করবা, তো দেখো কিভাবে রকেটের ত্বরণের ইকুয়েশনটা বের করা যায়। তাহলে মনে করো উভয় পাশে আমি m দ্বারা ভাগ করে দেই, হ্যাঁ? তাহলে vr বাই m dm বাই dt মাইনাস g ইজ ইকুয়াল a। therefore a is equal vr by m dm by dt মাইনাস জি। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে রকেটের ত্বরণের ইকুয়েশন, হ্যাঁ? এটাকে তুমি ইকুয়েশন নাম্বার 3 দাও। এটাকে বলা হচ্ছে রকেটের, মানে তুমি এখান থেকে রকেটের ত্বরণের মানটা বের করতে পারবা। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে কি করা যায়? এই ইকুয়েশনটা দিয়ে আসলে রকেটের ত্বরণের মানটা বের করা যায়। ঠিক আছে, দ্যাটস ইট। আমি জাস্ট কি করছি, উভয় পাশে m দ্বারা ভাগ করে দিছি। সো এখানে m দ্বারা ভাগ করলে vr বাই m dm বাই dt মাইনাস m দ্বারা ভাগ করলে m চলে যায়, শুধু থাকে g, আর এখানে m কে m দ্বারা ভাগ করলে শুধু থাকে a। তো এখান থেকে আমাদের ত্বরণের ইকুয়েশনটা চলে আসে। ক্লিয়ার এটা? এখন আমার এখানে একটা জিনিস, আমরা তাহলে কি কি দেখলাম? আমরা রকেট কর্তৃক প্রযুক্ত ঘাত বলের মানটা দেখলাম। এরপরে রকেটের যেটা সলিড, রকেট উঠার সময় বা রকেট লঞ্চ হওয়ার সময় যেটা সলিড ইকুয়েশন, যে এখানে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ডেরও কাজ থাকবে, যেখানে তোমার ওজনের কাজ থাকবে, সো সেটা নিয়ে একটা ইকুয়েশন। ওই ইকুয়েশন থেকে ত্বরণের ইকুয়েশন। এখন তোমাদেরকে যদি বলে লিফট অফ রকেটের লিফট অফ কত বের করো, বা রকেটের লিফট অফের সময় বিভিন্ন ধরনের কেস হতে পারে। এখন আমাদেরকে আসলে বুঝতে হবে লিফট অফ জিনিসটা কি, লিফট অফ জিনিসটা কি। ওকে, তো এখন লিফট অফ বোঝার জন্য আমাদের দেখো রকেটের লিফট অফ। ওকে, লিফট অফ জিনিসটা আমাদের বুঝতে হবে। লিফট অফ হচ্ছে, মনে করো এটা হচ্ছে মনে করো একটা রকেট, এটা হচ্ছে মনে করো একটা রকেট, হ্যাঁ? এটা হচ্ছে একটা রকেট। তো রকেট থেকে ধোঁয়া জাস্ট বের হওয়া স্টার্ট করছে, তখন কি হবে বলো তো? রকেট থেকে যখন ধোঁয়া জাস্ট বের হওয়া শুরু করে, তখন জাস্ট এই ধোঁয়াগুলো রকেটকে উপরের দিকে একটা কি দেয়, একটা ঘাত বল দেয়। এই যে ভিআর বেগে যখন ধোঁয়াটা বের হওয়া স্টার্ট করে, জাস্ট রকেটটা একটু নড়ে চড়ে উঠছে, জাস্ট উঠার জন্য প্রিপেয়ার। ঠিক আছে, উঠে নাই, ওঠার জন্য প্রিপেয়ার। এটাই হলো লিফট অফ। মনে করো তুমি গাড়ি চালাতে পারো, হ্যাঁ? তুমি ধরো বাইক চালাতে পারো, তুমি জাস্ট কি করলা, বাইকটার চাবি মোচড়ে বাইকটা স্টার্ট করলা, গিয়ার দিয়ে স্টার্ট করলা, তখন কিন্তু তুমি চলা শুরু করে দাও নাই, তুমি অ্যাসিলারেট করো নাই, মানে তুমি চলার জন্য উদ্যত হইছো।
রকেটটা লঞ্চ হওয়ার জন্য উদ্যত হয়েছে, এটাই হলো লিফট অফ। তো লিফট অফ হচ্ছে এমন একটা অবস্থা, লিফট অফ হলো এমন এক কন্ডিশন যখন রকেট লঞ্চ হওয়ার জন্য উদ্যত হয়, লঞ্চ হওয়ার জন্য উদ্যত হয়। ঠিক আছে, সো লিফট অফ হচ্ছে এমন একটা কন্ডিশন যখন রকেটটা জাস্ট লঞ্চ হওয়ার জন্য উদ্যত হয়েছে, তার মানে ওখানে তোমার কোনো ত্বরণ থাকবে না, তার মানে এখানে ত্বরণের মানটা, লিফট অফের ক্ষেত্রে আমার ত্বরণের মানটা কত, 0, কারণ রকেট তখনও চলা স্টার্ট করে নাই, রকেট তখনও চলা স্টার্ট করে নাই, রকেট জাস্ট চলা স্টার্ট করার জন্য উদ্যত হয়েছে, জাস্ট একটা হালকা লিফট পাইছে, জাস্ট এই যে তোমার ভিআর বেগে যে জ্বালানিগুলো বেরোচ্ছিল এগুলো জাস্ট রকেটকে একটু নাড়াই চাড়াই দিছে, মানে ওরা জ্বালানিটা বের হয়ে রকেটকে এই নিশানা দিছে যে ইউ আর রেডি ফর লঞ্চ, রকেট তখন মোটামুটি রেডি ফর লঞ্চ। তো ওই অবস্থায় আমার কোনো ত্বরণ কাজ করে না, ত্বরণ তখনই কাজ করে যখন রকেট আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, তখন আসলে ত্বরণ কাজ করে। বাট লিফট অফের সময় সবসময় মাথায় রাখবা, লিফট অফ মানেই তোমার এমন একটা কন্ডিশন যখন রকেট লঞ্চ হওয়ার জন্য উদ্যত হচ্ছে, তখন আসলে রকেটের কোনো ত্বরণ কাজ করবে না। অলরাইট, তো ওই অবস্থায় আমি এই যে ত্বরণের মানটা 0, এখন আমি যদি সেই মানটা এখানে 1 নম্বরে বসাই তাহলে কি অবস্থা হবে দেখো, তাহলে ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি ইজ ইকুয়াল এম এ। ঠিক আছে, সো আলটিমেটলি দেখো ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি ইজ ইকুয়াল 0, কারণ ত্বরণের মানটা 0, তাহলে সুতরাং লিফট অফের ক্ষেত্রে কন্ডিশনটা কি, ভিআর ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল এমজি। সো এই কন্ডিশনটা মাথায় রাখবা, এই কন্ডিশনটা হচ্ছে লিফট অফের জন্য কন্ডিশন, ভিআর ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল এমজি। সো অলওয়েজ মাথায় রাখবা, লিফট অফের ক্ষেত্রে তোমাকে ভর কত সেটা জানতে চাইতে পারে, লিফট অফের সময় জ্বালানির নির্গমন বেগ কত জানতে চাইতে পারে, জ্বালানির নির্গমনের হার কত জানতে চাইতে পারে, তখন তোমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে যে এটা হচ্ছে লিফট অফের ফর্মুলা। তাহলে লিফট অফের ক্ষেত্রে অলওয়েজ আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে লিফট অফের ক্ষেত্রে আমার ত্বরণের মানটা অলওয়েজ কি থাকবে, 0 থাকবে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তাহলে ভিআর ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল কত, এমজি। সো এটাই হচ্ছে রকেটের লিফট অফ। আচ্ছা গেল, এটা গেল। এখন আমি মনে করো লিফট অফ শেষে এবার আমাদের আস্তে 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 একটু ডিপার কনসেপ্টে ঢোকা লাগবে। তো আমরা এতক্ষণ কি দেখলাম, আমরা এতক্ষণ হচ্ছে রকেট যাচ্ছে এমন একটা কন্ডিশন দেখলাম, রকেটের উপর প্রযুক্ত বল দেখলাম, রকেটের ইকুয়েশন দেখলাম, এটা হচ্ছে ইকুয়েশন অফ রকেট, এরপরে হচ্ছে তোমার রকেটের ত্বরণের ইকুয়েশন দেখলাম, আমরা লিফট অফ দেখলাম। এখন আমরা চলো এই ইকুয়েশনটা নিয়ে, এই যে 1 নম্বর ইকুয়েশনটা নিয়ে একটু কাজ করি, 1 নম্বর ইকুয়েশনটা নিয়ে একটু কাজ করব। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনটা কি, ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি ইজ ইকুয়াল এম এ। তাহলে আসো, এই যে মনে করো এখন আমাদের ইকুয়েশনটা হচ্ছে কি, এই যে ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি ইজ ইকুয়াল এম এ। তো এটা হচ্ছে 1 নং হতে আমরা পাইছি আর কি, ওকে 1 নং হতে পাইছি। আচ্ছা এখন একটা জিনিস আমি এখানের মধ্যে একটা কাজ করব, কাজটা হচ্ছে কি, মনে করো এই ইকুয়েশন আমি কেন নিলাম, রকেটটা ধরো এবার লিফট অফের পরে যে কাহিনীটা হবে সেটা হলো রকেটটা মনে করো একটা সার্টেন ত্বরণ নিয়ে আস্তে 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 উপরের দিকে যাইতে থাকবে। এখন শুরুতে রকেটের বেগ ছিল, মনে করো শুরুতে এই রকেটটার বেগ ছিল মানে এটা তো জ্বালানির বেগ, জ্বালানির বেগটা হচ্ছে ভিআর, রকেট যে তার জায়গা থেকে উপরের দিকে লিফট অফ হওয়া স্টার্ট করে এরপরে ত্বরণ নিয়ে উপরের দিকে আগাবে, তো শুরুতে রকেটের বেগ ছিল মনে করো ভি নট, ঠিক আছে, এন্ড টি সময় পরে ধরো রকেটের বেগ হয়েছে মনে করো ভি। ঠিক আছে, তো জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। ধরো একদম শুরুতে যখন টি ইকুয়াল 0 ছিল আর কি, হ্যাঁ যখন টি ইকুয়াল 0 ছিল, সময় যখন শূন্য ছিল, টি ইকুয়াল যখন 0 ছিল তখন রকেটের বেগ ছিল মনে করো ভি নট। এবার মনে করো টি সময় পরে রকেটের বেগটা হয়ে গেছে ভি। আমি তো তোমাকে জানতে চাইতেই পারি, যে কোনো একটা তোমাকে স্পেসে, রকেটটা তুমি স্পেসে পাঠাইছো, আমি হঠাৎ আমার মনে হইলো তোমাকে আমি জিজ্ঞেস করি যে কোনো একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে রকেটের বেগ কত, কিভাবে করবা। সো সেই জিনিসটাই তোমাদেরকে এখন দেখাবো। তো এই জিনিসগুলো দেখানোর জন্য
আমাদের বেসিক প্রিন্সিপালটা একদম প্রপারলি অ্যাপ্লাই করতে জানতে হবে। তো তার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে দেখো এই যে ভিআরটা কি, জ্বালানি নির্গমন বেগ। রকেট যেদিকে যাচ্ছে জ্বালানি ঠিক তার বিপরীতে নির্গত হচ্ছে। এর চাইতেও বড় বিষয় হলো জ্বালানি যতই নির্গত হচ্ছে রকেটের ভর ততই কমতেছে, তার মানে একটা নেগেটিভ দিক নির্দেশ করতেছে। দ্যাট মিনস আমরা এখানে ভিআর এর আগে একটা নেগেটিভ সাইন ইউজ করব, মাথায় থাকবে। তাহলে আমরা ভিআর এর আগে কেন নেগেটিভ সাইনটা ইউজ করলাম? বিকজ রকেট যেদিকে যাচ্ছে ভিআর ঠিক তার বিপরীতে, মানে রকেটের মোশন যেদিকে জ্বালানির নির্গমনটা ঠিক তার বিপরীতে, এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে আমার জ্বালানিটা যত নির্গত হতে থাকছে ততই আমাদের রকেটের ভরটা কমছে, তার মানে এটা নেগেটিভ। তো এই কারণে আমি এখানে একটা নেগেটিভ ইউজ করলাম। অলরাইট, এবার আমি কি করব? এবার আমি যেটা করব ডিটি দিয়ে পুরো ইকুয়েশনটাকে গুণ করে দিব। তাহলে দেখো ডিটি দিয়ে যদি গুণ করি তাহলে এখানে ডিটি ডিটি চলে যাবে, ভিআর ডিএম, এরপরে মাইনাস এমজি ডিটি ইজ ইকুয়াল কত? এম এ ডিটি। জাস্ট আমি কি করলাম, পুরো ইকুয়েশনটাকে আমি ডিটি দিয়ে কি করে দিলাম, পুরো ইকুয়েশনটাকে আমি জাস্ট ডিটি দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, জাস্ট ডিটি দিয়ে গুণ করে দিলাম। অলরাইট, এবার আসো এর পরের লাইনটা দেখো। এর পরের লাইনটা কি হয়? এর পরের লাইনটা যেটা হয় সেটা হচ্ছে দেখো, অলরাইট, ওকে। তো এই যে দেখো ভিআর ডিএম মাইনাস এমজি ডিটি ইজ ইকুয়াল এম এ ডিটি। এখন আমার এখানে এম এম কমন আছে, আমি এই এম গুলো সরাই দিব। তাহলে আমাকে পুরো ইকুয়েশনটাকে কি করতে হবে? এম দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে দেখো মাইনাস ভিআর বাই এম ডিএম মাইনাস জি ডিটি ইজ ইকুয়াল এ ডিটি। ঠিক আছে, অলরাইট। এখন আসো, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আরেকটা জিনিস, ভিআর বাই এম ডিএম মাইনাস জি ডিটি ইজ ইকুয়াল, এই যে এ মানে আমরা বলতে পারি ডিভি বাই ডিটি, তাই না? ডিভি বাই ডিটি ইন্টু ডিটি। সো দুই দিক থেকে ডিটি ডিটি আসলে চলে যায়। অলরাইট, তো এখান থেকে আসলে আমাদের কি থাকে? ডিভি থাকে। ডিভি ইজ ইকুয়াল কত? এই যে ডিভি ইজ ইকুয়াল মাইনাস ভিআর বাই এম ডিএম মাইনাস জি ডিটি। অলরাইট, এবার আমরা এই ইকুয়েশনটার মধ্যে আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করব, সো দ্যাট আমাদের এই যে এখানে ডিভি, তার মানে এই যে এখানে লিমিটটা কত? ভি নট থেকে ভি, আদি বেগ হচ্ছে ভি নট, শেষ বেগ হচ্ছে ভি, আদি সময় হচ্ছে টি ইকুয়াল 0, শেষ সময়টা মানে যে কোনো সময় পর টি। তো এই যে এখানে সীমার মধ্যে আসছে জিনিসপাতিগুলা, এই লিমিট থেকে ওই লিমিট, তাহলে এখানে আমাকে প্রপারলি ভ্যালুগুলো ফিগার আউট করতে মানে ক্যালকুলাসের যে পার্টটা হেল্প করবে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো আমি কি করব, আমি এখন উভয় পাশে এই ইকুয়েশন উভয় পাশে এখন আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করব। উভয় পাশে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করলাম। তাহলে লিমিটগুলো বসাও। তাহলে শুরুতে আমার আদি বেগ ছিল কত? ভি নট, অ্যান্ড শেষ বেগ কত? ভি। তো আদি বেগ যখন ভি নট ছিল, সময় তখন কত ছিল? এই যে সময়ের কাছে সময়ের লিমিট বসাও, টি ইকুয়াল তখন ছিল 0 শুরুতে, আর পরে দিয়ে আমার টি ইকুয়াল হয়েছে কত? টি ইকুয়াল হয়েছে টি। এবার আসো ভর। রকেটের আদি ভর কত ছিল? একদম ফার্স্ট পেজে রকেটের আদি ভর ছিল এম নট, রকেটের আদি ভর ছিল এম নট, এবং টি সময় পর মনে করো ভর হচ্ছে এম। তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে এখন আমাদের অ্যানালাইসিস করে, আমি নেক্সট পেজে যাচ্ছি, আমি এই ইকুয়েশনটাকে অ্যানালাইসিস করব। এই ইকুয়েশনটাকে আমরা অ্যানালাইসিস করে আমরা সার্টেন সময় পরে রকেটের বেগ কত সেই জিনিসটা ফিগার আউট করব। অলরাইট, সো এইটুকু পর্যন্ত আশা করি তোমাদের সবার ক্লিয়ার, সবাই লিখে ফেলো একটু। এখন আসো, তো ইন্টিগ্রেশন ডিভি মানে কত? আমি এখানে আরেকটা লাইন করি, ইন্টিগ্রেশন ডিভি মানে হচ্ছে শুধু ভি। তো ভি যদি থাকে এখানে আমার লিমিট হচ্ছে ভি নট আর ভি, ওকে, ইজ ইকুয়াল। এবার আসো, ভিআর যদি চলে আসে, ভিআর যদি বাইরে চলে আসে তাহলে ইন্টিগ্রেশন 1/m dm, তো 1/m dm মানে কত? লন এম, তাই না? লন এম ইন্টিগ্রেশন 1/m dm মানে হচ্ছে লন এম। তো লিমিটটা বসাও এম নট থেকে এম। অলরাইট, মাইনাস, এই যে দেখো মাইনাস, এই যে জি থাকে, জিটা বাইরে চলে আসবে জি, আর এখানে ইন্টিগ্রেশন ডিটি মানে কত? শুধু টি,
শুধু টি থাকবে, তাহলে 0 থেকে কত, 0 থেকে থাকবে হচ্ছে টি। অলরাইট, আমি পরের পেজে যাই। তাহলে পরের পেজে যদি আমি যাই তাহলে এখানে আর কি অবশিষ্ট থাকে দেখো। তাহলে এখানে দেখো, এখানে যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ভি মাইনাস ভি নট ইজ ইকুয়াল, এখানে দেখো মাইনাস ভি আর, তাহলে এখানে লন, এই যে এখানে দেখো উপরে এম নিচে এম নট, তাহলে লন এম মাইনাস লন এম নট, লন এম মাইনাস লন এম নট, জাস্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। অলরাইট, তো এরপর আসো মাইনাস জি টি মাইনাস 0, তাহলে মাইনাস জি টি মাইনাস 0। অলরাইট, তো এখন আসো ভি মাইনাস ভি নট মাইনাস ভি আর, তাহলে লন এ মাইনাস লন বি, লন এ বাই বি, তাহলে লন এম বাই এম নট মাইনাস জিটি। অলরাইট, তো এখন আসো ভি মাইনাস ভি নট ইজ ইকুয়াল, এই দেখো এই জিনিসটাকে আমি যদি উল্টাই দেই তাহলে এটা হবে প্লাস ভি আর লন, এটা হয়ে যাবে এম নট বাই এম। ঠিক আছে, জাস্ট আমি কি করলাম, এম বাই এম নটকে উল্টিয়ে দিলাম। সো এম বাই এম নটকে উল্টিয়ে দিলে কি হবে, এম নট বাই এম, তাহলে মাইনাস কত জিটি। সো এখান থেকে আমরা রকেটের বেগ টি সময় পরে পেয়ে যাই। তাহলে মাইনাস ভি নট, এবার আসলে প্লাস ভি নট প্লাস ভি আর লন এম নট বাই এম মাইনাস জিটি। সো এটাই হলো কি, এটাই হলো হচ্ছে টি সময় পর রকেটের বেগ। এটা হচ্ছে টি সময় পর রকেটের বেগের ইকুয়েশন। হ্যাঁ, সো এই ইকুয়েশনটাও তোমাদের কাজে লাগবে যারা যারা বুয়েটে পরীক্ষা দিবা, ইঞ্জিনিয়ারিং এডমিশন এক্সপিরিয়েন্স যারা যারা আসো শিখে রাখবা। এটা হচ্ছে কি টি সময় পর রকেটের বেগ। অলরাইট, এটা হচ্ছে টি সময় পর রকেটের বেগ। সো টি সময় পর রকেটের বেগ কত, এত। আচ্ছা ভাইয়া, এই ইকুয়েশনটা একটু দেখো তো ফ্যামিলিয়ার লাগে কিনা। তো এখন একটা কেস দেখালে তোমাদের ফ্যামিলিয়ার লাগবে। কেসটা হচ্ছে কি, কেসটা হচ্ছে ইফ এম ইজ ইকুয়াল এম নট। ঠিক আছে, মানে যদি রকেটের আদি ভর এবং শেষ ভর সমান হয়, মানে এটা তো বাস্তবে পসিবল না, তাই না? জ্বালানি যতই নির্গত হবে, সো জ্বালানি যতই নির্গত হবে রকেটের আদি ভর শেষ ভর একই হওয়া তো পসিবল না। যদি হইতো, যদি রকেটের আদি ভর শেষ ভর একই হইতো তাহলে কি হইতো, তাহলে এম ইজ ইকুয়াল এম নট যদি হয় তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ায়, এই যে দেখো ভি ইজ ইকুয়াল ভি নট প্লাস ভি আর লন এম বাই এম মাইনাস জিটি। তাহলে এখানে হয়েছে লন ওয়ান, তার মানে লন ওয়ান, এটা কাটা গেলে লন ওয়ানের মান কত ক্যালকুলেশন করে দেখো, লন ওয়ানের মান হচ্ছে 0, তাহলে তখন ভি ইজ ইকুয়াল হয়ে যাইত ভি নট মাইনাস জিটি। তাহলে এটা কার ইকুয়েশন দাঁড়ালো, এটা দাঁড়ালো নিউটনস ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, এই যে গ্র্যাভিটির বিপরীতে যাচ্ছে একটা রকেট, মনে করো এটা একটা রকেট, এটা রকেট নিচের দিকে ধোয়া, বাট রকেটটা যাচ্ছে গ্র্যাভিটির বিপরীতে, উপরের দিকে যাচ্ছে। তো টি সময়ে আদি বেগ হচ্ছে ভি নট, শেষ বেগ হচ্ছে ভি, তাহলে ভি নট মাইনাস জিটি, গ্র্যাভিটির অপোজিটে যাচ্ছে দেখে, তখন এটা নিউটনস ইকুয়েশন অফ মোশন চলে আসে। তাহলে দেখতেই পাচ্ছ যে একটার সাথে একটা কি কত ইন্টারকানেক্টেড। জাস্ট এখানে আমাদের এই যে এই টার্মটা কেন আসলো বলো তো, এই ইকুয়েশনের মধ্যে টার্মটা কেন আসলো, ভি আর লন এম বাই এম নট, কেন এম নট বাই এম কেন আসলো, কারণ এখানে একটা নির্দিষ্ট বেগে জ্বালানিটা নির্গত হচ্ছিল, অ্যান্ড এই জ্বালানি নির্গমনের ফলে রকেটের ভরটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছিল। এই কারণে এটা নিউটনস ইকুয়েশন অফ মোশনের মতো হইতে পারে নাই। কেন পারে নাই, কারণ নিউটনস ইকুয়েশন অফ মোশনে আমাদের ভরটাকে কনস্ট্যান্ট ধরতে হয়। আমরা যখন নিউটনস ফর্মুলা নিয়ে কাজ করি বা নিউটনের কাঠামো থেকে চিন্তা করি তখন ভর কিন্তু কনস্ট্যান্ট, বাট এই ইকুয়েশনে দেখলাম আমরা রকেটের মোশনে দেখলাম যে ভরের আসলে পরিবর্তন হয়, রকেটের আদি ভর আর রকেটের শেষ ভর আসলে সেম থাকে না, বিকজ জ্বালানি যতই নির্গত হবে রকেটের ভরটা ততই কমতে থাকবে, ততই আমাদের রকেটের ভরটা চেঞ্জ হতে থাকবে। দ্যাটস ওয়াই আমাদের এখানে লন এম নট বাই এম একটা টার্ম আসছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা যদি এটাকে আলাদা কোনো রকমে করে ফেলতে পারি তাহলে কিন্তু ওই আবারও একই সেম নিউটনস ইকুয়েশন অফ মোশন। সো এটা হচ্ছে রকেট মোশনের ফুল বেসিক। আমরা একদম শুরু থেকে যদি আরেকবার একটু দেখে আসি তাহলে আমরা যেটা যেটা পড়লাম, আমরা রকেটের মোশনটা দেখলাম, কিভাবে রকেট কাজ করে সেই জিনিসটা দেখলাম, আমরা জ্বালানি কর্তৃক রকেটের উপর প্রযুক্ত বলের জিনিসপাতিগুলো দেখলাম, আমরা রকেটের ইকুয়েশন দেখলাম, রকেটের ত্বরণের ইকুয়েশন দেখলাম, আমরা রকেটের লিফট অফ দেখলাম, আমরা টি সময় পর রকেটের বেগের ইকুয়েশনগুলো দেখলাম। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন চলো, এখন আমরা একটা ম্যাথ দেখে আসি। ম্যাথটা কি বলেছে দেখো, উৎক্ষেপণের পূর্বে মানে রকেটটা লঞ্চ করার পূর্বে একটা রকেট আর তার জ্বালানির ভর দেওয়া আছে এত কেজি, টোটাল ভর হলো রকেটের এত কেজি। রকেটের সাপেক্ষে জ্বালানি 2.5 × 10³ মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়।
এটা হচ্ছে জ্বালানির নির্গমন বেগ, এবং জ্বালানি কত হারে নির্গত হচ্ছে? 7.4 কেজি পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 7.4 কেজি করে করে নির্গত হচ্ছে। তার মানে এটা আসলে কিসের মান দেওয়া আছে জানো? ওই যে ডিএম বাই ডিটি, ঠিক আছে, জ্বালানির নির্গমনের হার দেওয়া আছে, জ্বালানির রেট অফ চেঞ্জ অফ জ্বালানির নির্গমনের হার। হ্যাঁ, ব্যয়িত হলে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা মানে এফ এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। রকেটের উপর প্রযুক্ত ধাক্কা এফ এর মান কত। আচ্ছা, এখানে দেখো, এখানে রকেট ও জ্বালানির একসাথে ভর কত? m ইকুয়াল 1.3 × 10³ কেজি। জ্বালানির আদিবেগ, জ্বালানি যখন মানে রকেট যখন উৎক্ষেপিত হয় নাই, জ্বালানির আদিবেগ তখন কত? 0। এন্ড জ্বালানি রকেট যখন উৎক্ষেপিত হয়ে গেছে, জ্বালানি কত হারে বের হচ্ছে? 2.5 × 10³ মিটার/সেকেন্ড হারে বের হচ্ছে। তার মানে জ্বালানির শেষ বেগ কত? জ্বালানির শেষ বেগ হচ্ছে আমাদের ভি। অলরাইট, তো রকেটের উপর ধাক্কা এফ এর মান কত সেটা বের করতে বলছে। জ্বালানির নির্গমনের হার কত? 7.4 কেজি পার সেকেন্ড, যেটা দেওয়া ছিল সেটা তো দেওয়াই ছিল। তো যেহেতু দেখো 7.4 কেজি হারে জ্বালানিটা ব্যয়িত হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম 7.4 কেজি জ্বালানির জন্য কতটুকু সময় লাগবে? 1 সেকেন্ড। তাহলে 1 কেজি জ্বালানির জন্য ব্যবহৃত সময় কত? 1/7.4 সেকেন্ড। তাহলে আমাদের টোটাল কতটুকু ভর আছে বলো তো? আমাদের টোটাল ভর আছে হচ্ছে 1.9 × 10³ কেজি। তাহলে অত কেজি জ্বালানির জন্য ব্যবহৃত সময় কত? এই যে এত সেকেন্ড। জাস্ট ঐকিক নিয়মে ক্যালকুলেশন করলে এত সেকেন্ড বের হয়ে যাবে। তাহলে আমাদের জ্বালানির একটা নির্গমনের রেট ছিল, ওই রেটে আমাদের জ্বালানির জন্য ব্যবহৃত সময় 1 সেকেন্ড। তাহলে 1 কেজির জন্য, আর টোটাল রকেটের যতটুকু জ্বালানি আছে অত কেজির জন্য ব্যবহৃত সময় আমরা বের করলাম। তাহলে সময়টা কত? এই যে এত। এখন আমাদের বের করতে হবে ধাক্কা মানে বল, এফ এর মান কত। তো আমরা কিভাবে বের করব? এফ ইকুয়াল আমরা জানি এম এ, তো এম ইন্টু এ এর মান কত? ভি মাইনাস ইউ বাই টি। টি এর মান আমরা জানি, এম এর মান আমরা জানি, ভি মাইনাস ইউ, জাস্ট বসাই দিব, কাজ শেষ। এই যে কথা সেই কাজ। এম এর মানটা আমরা জানি টোটাল ভর, ভি হচ্ছে তোমার জ্বালানি নির্গমন বেগ, আদিবেগ কত? 0, সময় এটা ক্যালকুলেট করলাম, রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বের হয়ে গেল। ঠিক আছে, সো এই হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা। চলো আমরা আরেকটা অঙ্ক দেখে আসি। দেখো এইখানে কি বলছে, একটা রকেট তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে ভরের 60/1 হারায়। তার মানে প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে কতটুকু হারায়? অতটুকু। যতটুকু হারাচ্ছে ততটুকুই তো জ্বালানি হিসেবে বেরোচ্ছে, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি যে ডিএম এর মান কত? রকেটের ভর যদি এম হয়, তাহলে এম এর 1/60, মানে এইটুকু জ্বালানি বের হয়ে যাচ্ছে। ডিটি কত? ডিটি হচ্ছে 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত কেজি জ্বালানি বের হয়ে যাচ্ছে। তো প্রতি সেকেন্ডে যত কেজি জ্বালানি বের হবে, রকেট ঠিক তত কেজি ভরই হারাবে। এটাই স্বাভাবিক তো, নাকি? অলরাইট, সো রকেট থেকে গ্যাস 2400 মিটার/সেকেন্ড বেগে বের করে দেয়। তার মানে রকেটের গ্যাস নির্গমন বেগ কত? 2400 মিটার/সেকেন্ড। এটাকে আমরা জ্বালানির নির্গমন বেগও বলতে পারি। রকেটের ত্বরণ কত? ত্বরণের মানটা কত সেটাই বের করতে বলেছে। তো আমরা সবাই কি জানি? আমরা সবাই রকেটের ত্বরণের ইকুয়েশন জানি। a ইজ ইকুয়াল vr/m dm ডিভাইডেড বাই dt মাইনাস g। অলরাইট, সো আমরা জাস্ট এই ইকুয়েশনটা বসালে রকেটের ত্বরণের মানটা চলে আসবে। তাহলে দেখো vr এর মান কত? 2400, ভর কত? m ইজ m, আর dm কত? dm হচ্ছে যে m/60, যতটুকু আসলে বের হয়ে যাচ্ছে আর কি, m/60 ডিভাইডেড বাই dt1 মাইনাস 9.8। সো আলটিমেটলি এখানে m কাটা যায়, তাহলে এখানে কি থাকে? 2400 ডিভাইডেড বাই 60 মাইনাস 9.8। আমি একটু ক্যালকুলেট করে দেখি কত আসে। তাহলে দেখো 2400 ডিভাইডেড বাই 60 মাইনাস 9.8, অলরাইট, 30.2। তাহলে রকেটের ত্বরণ কত? 30.2 মিটার/সেকেন্ড স্কয়ার। সো কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে 30.2 মিটার/সেকেন্ড স্কয়ার। সেটা হচ্ছে রকেটের ত্বরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। দ্যাটস ইট। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও সেম, এটা আমি আর করালাম না। একটা রকেট, জাস্ট আগেরটাতে 1/60 এটাতে জাস্ট 1/50, বাকি কনসেপ্ট একই। এরপর আমরা লাস্ট আরেকটা অঙ্ক করি, দেখি। একটা রকেট প্রতি সেকেন্ডে 7.4 কেজি জ্বালানি খরচ করে। রকেট থেকে নির্গত গ্যাসের বেগ এত, রকেটের উপর কত বল কাজ করে? তো আমাদের এখানে
প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে, দ্যাট মিনস dm/dt কত 7.4। ওকে, তো ভিআর এর মান কত দেওয়া আছে 2.5 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। কত বল কাজ করে ভাইয়া? এখানে একটা জিনিস আমাদের নোটেড, এখানে কিন্তু আমাদের অভিকর্ষের কোনো কথা বলা নাই, জাস্ট রকেটের উপর কত বল কাজ করে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এফ ইকুয়াল কত ভিআর dm/dt, যেটা একদম রকেটের একদম ইনিশিয়াল যে ইকুয়েশনটা ছিল। সো ভিআর এর মান কত? ভিআর এর মান দেওয়া আছে 2.5 ইন্টু 10 কিউব, dm/dt হলো কত 7.4। জাস্ট এই জিনিসটা ক্যালকুলেট করলেই আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে 2.5 ইন্টু 10 কিউব, 2.5 ইন্টু 10 কিউব ইন্টু 7.4, সো কত আসলো 18,500 নিউটন। সো এটাই হচ্ছে রকেটের উপর কত বল কাজ করছে সেটা। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি যা যা পড়াইছি সবাই সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। সো নেক্সট ক্লাসে তোমাদেরকে হোপফুলি লিফট এবং কপি কলের কনসেপ্ট পড়াবো। তো আজকের ক্লাসে আমরা ওভারঅল রকেটের মোশনের ওভারঅল A to Z নিয়ে কথাবার্তা বললাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং ক্লাসটা তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। তো সবাইকে নেক্সট ক্লাস জানার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।